জ্বালানি পরিস্থিতির খবর জানতে যাচ্ছে নাটোরে, যুক্ত হচ্ছেন প্রতিনিধি এস এম রওশন। রওশন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রওশন, জেলায় জ্বালানি তেলের কি অবস্থা? পাম্প মালিকরা সংকট নিয়ে কি বলছেন? আমাদের বিস্তারিত জানান। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের রেল স্টেশন একটি পেট্রোল পাম্পে। সুকান্ত, আপনি যেমনটি বলছিলেন সেটি হলো যে নাটোরের সকাল থেকে আমি ঘুরে দেখেছি নাটোরের প্রতিটি পেট্রোল পাম্প তেল সংকটের কারণে বন্ধ রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে আজকে সরকারি ছুটি শেষ হয়েছে, অর্থাৎ ঈদের ছুটির পর আজকে সাধারণ যারা চাকরি করেন এবং যারা কর্মরত আছেন তারা বিভিন্ন অফিসে আদালতে যাচ্ছেন। এবং এই কারণে তারা সকালবেলা তাদের হচ্ছে যানবাহন নিয়ে বের হয়েছেন। এবং আমি প্রতিটি স্টেশন এবং প্রতিটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যে প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে আজকে বন্ধ রয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি নাটোর স্টেশন বাজারের ফিলিং স্টেশন, এবং এখানে সকাল 9টা থেকে তেল দেওয়া হচ্ছে। এবং একটি স্টেশনে তেল দেওয়ার কারণে সকাল 9টা থেকে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং যারা গ্রাহকরা রয়েছেন তেল নিতে আসা, তারা সকাল থেকে এই পাম্পে ভিড় জমিয়েছেন এবং তারা লাইন ধরে তেল দিচ্ছেন। এবং প্রতিটি বাইকে এবং প্রতিটি গাড়িতে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা গ্রাহকরা রয়েছে এবং যারা বাইক নিয়ে এসে বা বিভিন্ন যানবাহন নিয়ে এসে তেলের সংকটের কথা বলছিলেন, এবং তারা বলছিলেন এভাবে তেল দিলে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা তেল পাচ্ছে না। এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় যে যাওয়া আসা এবং অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়ার জন্য যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আরো তীব্র থেকে তীব্রতর অবস্থায় যাচ্ছে। এবং তারা মনে করছেন যে অচিরেই এই সংকট কেটে গেলে হয়তো তারা খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। এবং আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন সেটি হলে এমন যে তারা যখন তেল আনতে যাচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী তেল সেভাবে দেওয়া হচ্ছে না, এবং যে কারণে তারা গ্রাহকদের মধ্যে তেল সেভাবে সরবরাহ করতে পারছে না। তো নাটোর থেকে এই ছিল আজকের এই পরিস্থিতি। সুকান্ত, ধন্যবাদ এস এম রওশন।